হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসার সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। আজকে বানাবো পরোটার দোকানের স্টাইলে ঝাল ঝাল আলু কষা। এখানে আছে 7 পিস আলু। এটা আমি প্রেসার কুকারে আগে থেকে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি। এবার এগুলোর খোসা ছাড়িয়ে 2 পিস করে কেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেব 3 থেকে 4 চামচ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজগুলো একদমই ছোট ছোট করে কাটবেন না, চেষ্টা করবেন একটু বড় বড় করে কাটার। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। খুব বেশি কিন্তু পেঁয়াজ আমি ভাজবো না। এই পর্যায়েই এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আবারও হালকা নেড়ে চেড়ে একটু ভেজে এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজ বা টমেটো দুটোই কিন্তু একদম খুব বেশি ভাজবো না। টমেটো মোটামুটি দেখতেই পাচ্ছেন হাফ সিদ্ধ হয়ে গেছে। এই সময়ের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। হালকা একটু নেড়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমাদের কষানো রেডি হয়ে গেছে। এবার আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা আলু আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আলু আর মশলা একসঙ্গে একটু কষিয়ে নেব। আলু কিন্তু আমি আগে একদমই ভেজে রাখিনি, সিদ্ধ আলুটাই দিয়েছি মশলার মধ্যে। তাই কিছুক্ষণ সময় বেশি নিয়ে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। তাহলে মশলাও মোটামুটি আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর আলুটাও কিছুক্ষণের জন্য ভাজা হয়ে যাবে। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এতে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। হালকা হাতে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিট এটাকে এইভাবেই ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের আলু কষা রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ গরম মশলা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি আজকের আমাদের রেসিপি স্পাইসি আলুর কষা। দেখতেই পাচ্ছেন সার্ভ করে ফেলেছি আজকের রেসিপি স্পাইসি আলুর কষা। সকালবেলার রাস্তার ধারের পরোটার দোকানগুলোতে পরোটার সাথে আমরা সাধারণত এই ধরনের আলুর কষা খেয়ে থাকি। খেতে বেশ মন্দ হয় না বলুন? খুবই কম সময়ের মধ্যে চটজলদি বানিয়ে নেওয়া যায় এই আলুর কষা। শুধু পরোটা কেন, রুটি, লুচি, পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে নির্দ্বিধায় সার্ভ করুন, অসাধারণ খেতে লাগে। আমি আজকে সার্ভ করছি তেল ছাড়া পরোটার সঙ্গে। এই তেল ছাড়া পরোটা যদি আপনি বানাতে চান তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।